পাহাড়ের সাথে রসায়নটা আমার চিরকালের। সে ছোটবেলার ড্রয়িং বইয়ের পাতা হোক কিংবা বড়বেলার ফোনের ওয়ালপেপার, সর্বত্রই তিনি বিরাজমান। গভীর সবুজ খাদ কিংবা নীল আকাশ সবটাই আমাকে ক্রমশ গ্রাস করেছে। তাই আবারও সেই ছোটবেলার স্মৃতি উস্কাতে বেরিয়ে পড়েছিলাম নতুন পাহাড়ি গন্ধের খোঁজে। সামালবং, ছোট্ট সুন্দর সবুজ পাহাড়ি গ্রাম, যার চারপাশে ঘিরে আছে কোলাহল মুক্ত শান্ত একটা পরিবেশ। অল্প সংখ্যক মানুষ, তাদের নিরলস পরিশ্রম আর এঁকে বেঁকে যাওয়ার রেলি নদী, আর সর্বোপরি কাঙ্ক্ষিত কাঞ্চনজঙ্ঘা। আর এই এত সৌন্দর্যের মাঝে সবথেকে মূল্যবান রত্নটি হল রাতে কালিম্পংয়ের নেকলেস ভিউ ফ্রম সামালবং। কেমন একটা মাদকতার কাজ করে। ওহো, আপনাদের তো বলাই হলো না এই সামালবংয়ে কিভাবে আমরা এসে পৌঁছলাম। ৩৫০০ ফিট উচ্চতায় অবস্থিত দার্জিলিং জেলার এই সুন্দর পাহাড়ি গ্রামে আসতে গেলে আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি নিয়ে আসতে হবে ৭৫ কিলোমিটার মতো। সময় লাগবে ৩ ঘন্টা। হালকা হিমেল হাওয়ায় চারিদিকে শোভা দেখতে দেখতে কখন যে এক টুকরো স্বর্গরাজ্যে এসে পড়েছিলাম তা বুঝতেও পারলাম না। একরাশ আনন্দ, হোমস্টের মানুষদের আতিথেয়তা, উন্মুক্ত সবুজ মাঠ, ছোট্ট ছোট্ট বাড়ি, দূরের পাহাড়গুলোর মাঝে সূর্যাস্ত দেখতে দেখতে নিজের শৈশবের ক্যানভাসটাকে ঝালিয়ে নিচ্ছিলাম। ঠিক তখনই আগমন হয় এই সুন্দরী যুগলের। রূপকথার গ্রামে তারাও নিজেদের গল্প উজাড় করতে হাজির। পায়ে পায়ে সন্ধে উপভোগ করতে করতে আমরা হাঁটতে লাগলাম হোমস্টের উদ্দেশ্যে। অ্যাডভেঞ্চারাস বাঙালি এই তকমাটা আমাদের শয়নে মননে, তাই সব কিছুতেই আমরা রোমাঞ্চ খুঁজে বেড়াই। তবে পাহাড়ি রাত কিন্তু বেশ রোমাঞ্চকরই বটে। এই মুহূর্তটাকে ধরে রাখতেই আমরা চললাম ডায়মন্ড নেকলেসের সন্ধানে। পথে সঙ্গী একটি টর্চ, 4 জন বন্ধু আর 2টি ষাঁড় মেয়ে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই অপেক্ষমান জায়গায়, যেটা ছিল আমার জীবনের এক অন্যতম সেরা প্রাপ্তি, দ্য নেকলেস ভিউ অফ কালিম্পং। সত্যি সেটা হীরের খনি, যেন হাতছানি দিয়ে ডাকছে। চোখ সার্থক করে আমরা ফিরলাম আবার হোমস্টেতে। সামালবং তার নিজস্ব সৌন্দর্যের জন্য স্বতন্ত্র হয়ে আছে। এভাবে হই হুল্লোড় বাঙালিয়ানায় রাত্রি যাপন করে পরের দিন উঠলাম সূর্যি মামার সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু তিনি তো ততটা প্রসন্ন হলেন না। তাই বিষণ্ণ মনে আমরা বেরিয়ে পড়লাম আবার পাহাড় ভ্রমণে, তবে এবার জঙ্গলের পথে। ওই যে বলেছি, বাঙালিরা সবেতেই রোমাঞ্চ খোঁজে। তাই দূর থেকে এঁকে বেঁকে যাওয়া রেলি নদীকে লক্ষ্য করে আমরা এগোলাম ঝোপঝাড় পেরিয়ে জঙ্গলের পথে। কিন্তু সে কি আর আমাদের কর্ম বলুন তো? কোথায় চড়াই উতরাই রাস্তা, আর কোথায় জঙ্গলের ঝোপঝাড় কেটে কেটে রাস্তা বানিয়ে যাওয়া। ও আর আমাদের ভাগ্যে জুটল না। পা পিছলে মাটি ভিজে সেই একেবারে লেজে গোবরে কাণ্ড। যাই হোক, কয়েকটা মুহূর্ত ফ্রেম বন্দি করে অগত্যা আমরা ফিরলাম মধ্য রাস্তা থেকেই। তবে এই মিক্সচারটা জীবনে না থাকলে সব ঘোরাই বৃথা। আসলে সামালবং নামটার মধ্যেই ঢেলে সাজানো আছে পাহাড়ি সৌন্দর্য, মানুষের ভালোবাসা, আর এখন যোগ হলো আমাদের রূপকথার মতো গল্প। এভাবে ফ্রেমবন্দি স্মৃতিগুলোকে আঁকড়ে আমরা ফিরলাম নিজেদের গন্তব্যে। রেখে আসলাম আবারও সামালবংয়ে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি। তবে আরেকটি প্রতিশ্রুতিও দিয়ে এসেছিলাম, প্রকৃতিকে সুন্দর রাখার। যথেচ্ছভাবে প্লাস্টিক না ফেলে প্রকৃতিকে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার প্রতিশ্রুতি, যা আপামর ভ্রমণ পিপাসু মানুষের কাছে একটি বার্তা হয়ে থাকবে।